বিশ্বাস করবেন না, আমি মন্দিরে বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনোটাই দরকার নেই, আমাকে মুচির ঘরে জন্ম দিন। আমি মুচি হইয়া শুচি, আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার না, তোমার মতো নেই গো আপন জন, তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে তোমার মতো নেই কো আপন জন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কি বললাম কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? আহা, হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন? আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মলে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, শুধু প্রসাদ পেয়ে উদ্ধার হব, এমনি জনমে অমনি যাবে, হরি হরি উদ্ধার হব, জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস, 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ। কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায়, সংসারে খুব বেহাল অবস্থা, একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত, তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে।
যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়। কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেল। বললো হ্যাঁ মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন, আপনার চলবে কি করে, মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবে, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তোমার চলছে কি করে, বলে আমার কথা ভাবতে হবে না, পাড়ার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যায় গোপালের সেবার জন্য। अनन्यश्चिंत्राय तुवांग जे जना पर जु पार्सते त्रेसंग नित्याभिजुक्तनं जग खेमं बहम महम। सब धर्म परित्याग करे दाओ, किन्तु सब धर्म परित्याग करते बोललेन आमार जे बाड़ीते बউ আছে, আমি স্ত্রী ধর্ম পালন করি, আমি তাকেও কি ছেড়ে দেব? ভগবান বললেন তোমার বউ কি করে হলো ওটা? তুমি আসার সময় চুক্তি করে এসেছিলে, এখানে আসার পর তোমাকে সাজানো হলো ওর স্বামী। অভিনয়, 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 এ তো শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় শেষ হলে আবার চলতে হবে। যার জন্য ভগবান এই কথাটাই খুব জোর দিয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম, সব ধর্ম পরিত্যাগ করে দাও। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবা কস্য কবেদ বন্ধু, কাকস্য পরিবেদনা। সব ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং। এই দেখেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণ করো। কোথায়? ব্রজ। বললেন না সংসারে। মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার সব পাপ আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যে ভক্ত সে তো দেবে না। দেবে? বাসুদেব দত্ত বলছে মহাপ্রভুকে, জীবের যত পাপ আছে আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে গৌর গৌর করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। বলছে না? কেন দেবে না? আস্তে। ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর। নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা, হলেও হয়। শালক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে, চাইছো, হলে হয়। সাযুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য না লয়। কেন? সাযুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাযুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান,
কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? কেন নেবে না? তুমি সাজুজ্য, এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান, তাহলে শোনো, সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাদা হবে না। যদি তুই তনু সঙ্গে বাধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। তোমায় পেয়ে পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না। যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমায় দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে দিতে হয় দুঃখ দিও, সুখে সুখের সন্ধান চাইব না। তুমি যত দুঃখ দেবে আমি তত সুখী হব।
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি, আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্খলিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখা, নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি হাস। কত দুঃখে ছিল রাধারানী। স্বরূপ তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো? স্বরূপ কহে গোটা কেন এমন হইলে? স্বরূপ কহে গোরা কেন গো এমন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ? রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা প্রেম দিলে, আমায় রাধা প্রেম দান করিলে। আমায় রাধা প্রেম দান করিলে। আমায় রাধা প্রেম দান করিলে, আমায় রাধা দান করিলে। ওই রায় রামা নন্দ মোরে রাধা প্রেম দান করিলে। রামানন্দ বলে আমাতে আর আমি নাই গো। রাধা প্রেম দান করিলে। রাধি নাই গো। রাধা প্রেম দান করিলে। রাধা প্রেম দান করিলে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাহা, বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। যদি মহাপ্রভু না আসতো, রাধা প্রেম আমরা পেতাম না। আস্তে আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না। আজ থেকে সবাই মিলে গাইব কি, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া গো। তোমরা গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মা। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই। আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো, শুধু গৌর গুণ গাইব অন্য গুণ শুনব না গো। গৌর গুণ গাও গো সবাই। পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোনো দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোনো দেবদেবীর কথা নয়। কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন। কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম। গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া রাধে। কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারা দিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 হে। লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব, এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে। মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, মিলই কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ত্যাজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে, এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়ে গন্ধ পাবার জন্য তুমি চলে যাচ্ছ?
শিব বলছে রাবণ তুই বড় মূর্খ, গণ্ড মূর্খ। কেন বাবা? তোমাকে এখানে কেউ নাম করতে বাধা দিচ্ছে? যদি নাম করতে কেউ বাধা দেয় তাহলে ছেড়ে চলে যাবে। কেউ বাধা দিয়েছে? বলেন না। তাহলে চলে যাবে কেন? বলে বোকা এইখানেই ভুল করে ফেলবে, প্রথম শুরুতেই ভুল। নাম করতে কেউ বাধা দিয়েছে, আরে আমি কি নাম করি? তুমি নাম করনি? বলে না, খালি বসে থাকি চুপ করে হরির চিন্তা করি। তাহলে একটা মরা শ্মশানে ঢুকলে 1000 বার শুনতে পাই বলো হরি হরি বল। এই বললে কজন বলবে? 1000 বার যদি আওয়াজ বললে কজন বলবে? একজন। তাহলে 1000 বার বলা হবে। শুনলে কজন শুনবে? দুজন। তাহলে কবার শোনা হলো? কত হাজার? 2000। কি বুঝলি রাবণ? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে তো? কি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে হরিনাম করো, গৌর নাম করো, কিন্তু মনটা জানো। কারণ আমরা সব প্যাঁচে ভর্তি। তো দেখেন নি মালা একটা করে পড়েছে, নিতাই গৌর হরি বল। যার জন্য বারবার বাসুদেব ঘোষ মহাশয় বলছে গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মা। তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। এ তৃণ ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। ও মাইরা, দেবদেবীরা আমাদের কিছু কিছু জিনিস দান করে, দান করে না বললে হবে। যেমন আস্তে আস্তে আপনি যদি কালীর কাছে কাঁদেন, কালী কি দেবে? কালী কি দেবে আপনাকে? কালীর কাছে কাঁদলে শক্তি দেবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী কি দেবে? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি লক্ষ্মী দেবে। সরস্বতীর কাছে যদি কাঁদেন, সে কি দেবে? বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সঙ্গীত দেবে। বিশ্বকর্মার কাছে যদি কাঁদেন, তিনি ওই কারুকার্যের বুদ্ধিটা আপনাকে যোগাবে। কিন্তু একটা দেবদেবীর নাম বলুন যে আপনাকে রাধা প্রেম দিতে পারবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী তুমি আমায় একটু রাধা প্রেম নাও না, লক্ষ্মী বলবে আর বলনি এই নিয়েই নারায়ণের সঙ্গে ঝগড়া করে আমি বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছি। বৃন্দাবন গেছেন তো? বেল বনে যাবেন, শ্রীমন্দির, শ্রীমন্দির মানে লক্ষ্মীর মন্দির, শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী সাধনা করছে রাধা প্রেমটা জানবার জন্য। সরস্বতীকে যদি বলেন আমাকে রাধা প্রেম দাও, বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বিদ্যা বুদ্ধি জানি সব দিয়ে, রাধা প্রেম আমার কাছে। নারায়ণ দিতে পারবেন। কৃষ্ণকেও যদি বলেন কৃষ্ণ আমায় একটু রাধা প্রেম দাও, বলে তোমার মাথা খারাপ, আমি ওইটা পাবার জন্য গৌর হয়েছে। তাহলে রাধা প্রেম কেউ দিতে পারবে না, দিতে পারে কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু। এ তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। আচ্ছা আমরা কি বলতো? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না
গেলাম গলিয়া কেমনে গড়িলাম দে এতক্ষণ কবি সবার কথা বলেছে। আমি এতক্ষণ যে গৌরচন্দ্রিকাটা গাইলাম সবার কথা বলা হলো না? নবদ্বীপ তত্ত্ব বলা হলো, পুরুষোত্তম তত্ত্ব, পুরীর তত্ত্ব বলা হলো গম্ভীরা, ব্রজের তত্ত্ব বলা হলো মথুর বৃন্দা। তাহলে এটা আমি বলছি না, কবি বলছে। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে, শোনো, এতক্ষণ আমি সবার তত্ত্ব বলেছি, এমনকি ভক্ত তত্ত্ব বলেছি, ভগবানের তত্ত্বও বলেছি। এবার আমি একটু নিজের কথা বলি। বলুন বলুন, আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে, এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা, তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা না, বাসুদেব ঘোষ মহাশয় বলছে। বলুন, কবিরা বলছে, বলুন আপনার কথা বলুন। বলছে, গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গড়ল দে এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বল কে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে, আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, পাশান হলেও গলে যেত। এটা কি করে বললেন? পাশান হলে গলে যেত বলছে, বুঝলে না? বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ জল পান করছিল, ওই পাষাণের ওপর, পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ হলো না গো, পাষাণ হলেও গলে যেত। আমার হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া মনে গড়ালো দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া ঘুরিয়াছে বলো কে। এই বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। যদি আমার দেহটা পাশানো হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো, ও ও বাসুরিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। धरे ती तेरे दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे तेरे ती तेरे ती तेरे दा तेरे तेरे कड़ धग तेरे गिरे जा तेरे तेरे कड़ धग तेरे गिरे दागी तेरे कड़ दागी तेरे कड़ जा दागी तेरे कड़ के नाओ ती ता के ता दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे के नाओ ती ता के ता दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे के धग तेरे गिरे दागी तेरे कड़ जा दागी तेरे कड़ जा दागी तेरे कड़ धे ते 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 ता राम ता लो ते ते ते
ধেটে ধেটে দাদ দাদ ধেটে ধেটে দাদ ধেটে 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 কথা গদি জেনা কথা কথা গদি জেনা ঝা ধেটে ধেটে কথা কথা গদি জেনা ঝা গেতা গেনা ঝা গেতা গেনা গেতা গেনা ধরে 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 দাদ দাদ ধরে 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 দাদ দাদ ধরে 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 বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো গো শুভ সহিয়া পাশান দিয়া করিল বলো কে গো ও ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রবর্ত দেশের সাধন করিলে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে তরুলতা চারিপাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় ধারো জনম হয় কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।